সেটা প্রোডাক্ট নিয়ে হোক, রেকি নিয়ে হোক, সংখ্যা নিয়ে হোক, যে কোনো নিয়ে আসুন আমরা সবাই মিলেমিশে সবাই ভালো থাকার চেষ্টা করি। আর ভালো থাকার পাসওয়ার্ডটা আমাদের নিজেদের কাছে আছে, আর যেগুলো নেই সেগুলোর জন্য আমি রয়েছি, আমি আপনাদের নিশ্চয়ই হেল্প করব। তাহলে আজকে কোনটা দিয়ে শুরু করব? না, আমরা প্রথমে একটু প্রোডাক্ট নিয়ে কথা বলে নিই। প্রোডাক্ট সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। যাদের চুলের প্রবলেমে কষ্ট পাচ্ছ, বা অনেকে আমাকে ফোন করে বলছো যে ইউটিউব থেকে আমার নম্বর পেয়েছো, অনেকদিন হয়তো বিগত বেশ ভালো লাগছে, 8-10 বছর যোগাযোগ নেই, তারপরে আবার তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করেছে। না, চুলের প্রবলেম দিদি, আপনার স্কাল্প টনিক ছিল, সেরকম সাদা কন্টেনারে আপনি দিতেন, তখন তো কোনো লেবেল ছিল না, সেই জিনিসটা কোথায় গেল? এত ভালো লাগে তখন সেই জিনিসটা, যে আমি যে জিনিসটা তৈরি করেছি সেটা কাজে লেগেছে, মানুষ ভুলে যায়নি, 8 বছর পরে হলেও মনে রেখেছে। কাজে তোমাদেরকেও বলছি, নতুন দর্শক যারা যাদের চুলের প্রবলেমে ভুগছো, যে কোনো চুলের প্রবলেম, বাচ্চা থেকে বড়, প্রত্যেকের ক্ষেত্রে বলবো যে একবার আমাদের স্কাল্প টনিক শ্যাম্পু এবং যাতে খুশকি আছে অ্যান্টি ড্যান্ড্রাফ লোশন ব্যবহার করো। তাছাড়া আমাদের, তুমি যদি আমাদের ফেসবুকে গিয়ে আমাদের সাইট দেখো, বানিজ হার্বাল ট্রিটমেন্ট সেন্টার যেটা রয়েছে, স্কিন এবং হেয়ার ট্রিটমেন্ট সেন্টারে গিয়ে দেখো, আমাদের প্রোডাক্ট সমস্ত দেওয়া রয়েছে। তোমরা যে প্রোডাক্টটা দরকার, তোমার দরকার মনে হয়, বা তুমি আমার সঙ্গে ডিসকাস করতে পারো, তার জন্য কোনো কনসালটেন্সি চার্জ লাগে না, তুমি আমার সঙ্গে কথা বলে নিতে পারো। সেটা নিয়ে তুমি সেই প্রোডাক্টটা ইউজ করে দেখো যে এটাতে তুমি কতটা রেজাল্ট পাচ্ছ। এবং অনলাইনের মাধ্যমে আমি সবাইকে প্রোডাক্ট বাড়িতে পৌঁছে দিই, তার বিনিময়ে কোনো ডেলিভারি কস্ট লাগে না। প্লাস আমরা প্রোডাক্টের ওপর 10% ডিসকাউন্ট দিয়ে থাকি, বা কেউ যদি বেশি প্রোডাক্ট নেয় তখন তাকে আরো বেশি ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে। তা এইভাবে বানিজ হার্বাল কিন্তু এগিয়ে চলেছে, 30 বছর পার হয়ে গেছে, এইভাবে চালিয়ে যাচ্ছি। যে যে কদিন আমি আছি সে কদিন বানিজ হার্বাল, তারপরে বানিজ হার্বালের অস্তিত্ব থাকবে কিনা আমি গ্যারান্টি দিতে পারবো না। কাজে যে কদিন আমি আছি তোমরা ভালো প্রোডাক্টটাকে ব্যবহার করো এবং ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমি চাইবো। আর এবং বানিজ হার্বালের প্রোডাক্টের গুণগত মান দিনে দিন বেড়ে যাচ্ছে, এর কারণ হচ্ছে রেকি। রেকি, যত রেকিকে প্র্যাকটিস করবে, রেকির আমার হাতে যত এনার্জি শক্তি বাড়বে, তত আমি যে তৈরি করছি সেখানে দেখা যাচ্ছে যে সেটার পাওয়ারটা অনেকটা বেড়ে যাচ্ছে, এবং তাতে কিন্তু চুল বলো, স্কিন বলো, প্রত্যেকের ভালো থাকছে। সেক্ষেত্রে আমাদের ফেয়ারনেস প্যাক বলো, পিগমেন্টেশন প্যাক বলো, হেয়ার প্যাক বলো, বা আমাদের ফেয়ারনেস অয়েল বলো, বা আমাদের অল পারপাস ক্রিম যেটা বলো, সেই যে কোনো প্রোডাক্ট, অনেক কিছু প্রোডাক্ট রয়েছে, সেই প্রোডাক্টগুলো তোমরা একবার ব্যবহার করে দেখো। বাজারে হয়তো দেখো প্রচুর প্রোডাক্ট আছে, কম্পিটিটিভ মার্কেট, সেখানে আমি বলবো না যে আমার প্রোডাক্টটাই শ্রেষ্ঠ, কিন্তু হ্যাঁ, তুমি একবার ইউজ করে দেখো, আমাদের প্রোডাক্টটা রিপিটেশন চলে, এবং যারা নেয় তারা প্রত্যেক মাসেই তারা ব্যবহার করে। বা আমাদের প্রোডাক্ট প্রত্যেক মাসে নিতে লাগে না, কেননা এত কোয়ান্টিটি কম লাগে যে একটা প্রোডাক্ট শেষ হতে 3 মাস সময় চলে যায়। কাজে এইভাবে আমরা কিন্তু বানিজ হার্বালকে এগিয়ে নিয়ে চলেছি, এবং বানিজি যতদিন আছে তোমাদের পাশে থাকবে এবং তোমাদেরকে ভালো জিনিসটা সবসময় উপহার দেবে। এবং কিছু প্রাকৃতিক টিপস আজকে আমি বলবো প্রোগ্রামের শেষের দিকে, তোমরা স্কিনের জন্য বা হেয়ারের জন্য তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু আমরা কি করব না, আমরা পুরো এর মাঝখানে আমরা রেকি নিয়ে নিশ্চয়ই কথা বলবো, কারণ অনেকেই আজকে আমাকে অনেকগুলো কথা জিজ্ঞেস করেছো যে যেগুলো যদি প্রোগ্রামে একটু আলোচনা করেন দিদি খুব ভালো হয়। তা রেকির পাঠশালাতে আমি আবারও বলবো, রেকি আপনারা শিখুন, কিন্তু আপনার এখন পরীক্ষা চলছে, পরীক্ষা ছেলে মেয়েদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে আপনারা কিন্তু 2টো দিন নিজেদের জন্য সময় নিতে পারেন, আপনারা অনায়াসে রেকি শিখে নিতে পারেন, তাতে আপনি ভালো থাকবেন, আপনার পরিবারকে ভালো রাখতে পারেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ কে বলছেন? কোথা থেকে? হ্যাঁ, আসানসোল থেকে। কি নাম দিদি আপনার? আচ্ছা, সুজাতা পাল, বলুন বলুন। শরীর সম্বন্ধে, শরীর তো আপনার ভালো থাকে না। হ্যাঁ বলুন, আপনার শরীর ভালো থাকে না, সারা শরীরে ব্যথা? না, ব্যথা নয়, ওইটা কি হচ্ছে জানেন তো, ব্যথা না, একটু হচ্ছে মানে
গ্যাস অম্বল, অ্যাসিডিটি এবং পেটের সমস্যা প্রচন্ড, তো বলছি আর কি, মানে খেতে খাবার খুব কম খাচ্ছি, রোগা হয়ে যাচ্ছি, এরকম। আচ্ছা, দিনে দিনে রোগা হয়ে যাচ্ছেন, আগে এরকম ছিল না, তাই তো? না না না, এই কয়েক মাসের হচ্ছে এরকম। এবার গ্যাস অম্বল হওয়ার পেছনে দেখুন মানসিক কারণ অনেকটা। আপনার আপনার বাড়িতে মানসিক কারণ, আ- মানসিক কারণ বলছে কোনটা, সেরকমটা সেরকম কিছু মানে কারণ তো আমার নাই ম্যাডাম। আচ্ছা, সেরকম কিন্তু যদি কারণ, দেখুন এগুলো আমরা অপশনাল বলে থাকি, যদি মানসিক কারণ না থাকে তাহলে কি হবে না, আপনার লিভার সিস্টেমে কিছু গন্ডগোল আছে, যেটার জন্য আমি দুটো নম্বর দিচ্ছি। এই নম্বর দুটো ব্যবহার করে দেখুন, জলের মধ্যে চ্যান্টিং করবেন, করে ওই জলটা খাবেন, তাতে আপনার লিভার প্রবলেমটাও কমবে এবং তার সঙ্গে গ্যাস অম্বলটাও কমতে থাকবে। একটা আপনি বলুন। একটা নম্বর লিখে নিন, 298। আরেকটা নম্বর হচ্ছে 26,700। একটা নম্বর হচ্ছে 298, আরেকটা নম্বর হচ্ছে 26,700। বোঝাতে পারলাম? হ্যালো? একটা 298, একটা 2700। হ্যাঁ, এই দুটো নম্বর, এই হ্যাঁ, এই দুটো হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ বলুন, বলুন। হ্যাঁ, দেখুন আপনাকে আমি যেটা বললাম, পেটের গন্ডগোলের জন্য, শুধু উনি কেন, যে কোনো কেউ পেটের যদি গন্ডগোল হয়, বদহজম হয় বা গ্যাসের প্রবলেম হয়, তাহলে কিন্তু নাভির দু আঙুল ওপরে আপনি পেন দিয়ে লিখেও রাখতে পারেন, যে কোনো কালির কলম দিয়ে আপনি লিখে রাখতে পারেন। আগে আমি বলতাম যে শুধু ব্লু পেন দিয়ে, এখন আমি বলছি যে কোনো কালি দিয়ে লিখতে পারেন 298 এবং 26700। এইটা যদি লিখে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনি পেটের গন্ডগোল থেকে রেহাই পেয়ে গেছেন। আর যাদের, এরপর আরেকটা জিনিস বলবো, যে যাদের কনস্টিপেশন আছে তারা যেটা করবেন, 1111500, এইটা যদি করেন দুটো সমস্যা দূর হবে। একটা হচ্ছে কনস্টিপেশন, দু নম্বর হচ্ছে পাইলস বা অর্শ যাদের আছে তাদের ক্ষেত্রে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেরে যাবে। তাহলে পেট সংক্রান্ত আমি এগুলো বলে দিলাম, এইগুলো করে দেখুন। এটা শুধু ওনাকে উদ্দেশ্য করে বলে না, সুজাতা পাল বলে না, এটা সবার জন্যই বললাম। সবাই করে দেখবেন, উপকার পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। আর যদি না উপকার হয় তখন তার সঙ্গে আরো অ্যাডিশন করা যায়। এটা ইন জেনারেল আমি একটা বলে দিলাম, কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন যে তাতে মানে সমস্যাটা থেকে আপনি কিন্তু অনেকটা বেরিয়ে আসতে পারবেন। আর করবেন কিভাবে, এরকম একটা কাচের গ্লাস নেবেন, কাচের গ্লাস নিয়ে জল নেবেন ভর্তি, জল নিয়ে জলের দিকে তাকিয়ে এইভাবে বলবেন 111,500, 111,500, এইভাবে কিন্তু বললেন। আবার যখন সেকেন্ডটা বলছেন তখন আবার বলবেন এরকম ভাবে 298, 298, 298, 298। আবার যখন আরেকবার বলবেন তখন বলবেন 26700, 26700, এরকম ভাবে বলতে থাকবেন। বলে ওই জলটা সারাদিনে খেতে থাকবেন। হ্যালো? হ্যাঁ বলুন। হ্যালো? হ্যাঁ হ্যালো, আমি ম্যাডামের সঙ্গে কথা বলছি। আমি তো ম্যাডামই বসে আছি, বলুন। আমি আমার ছেলের সম্বন্ধে কিছু জানতে চাই। ছেলের ছেলের কি হয়েছে বলুন। ছেলের বিবাহের, হ্যাঁ, ছেলের বিবাহের জন্য। ছেলের বিবাহের জন্য। ছেলের বিয়ে হচ্ছে না, সম্বন্ধ দেখছেন? হ্যাঁ হ্যাঁ। ছেলের নাম কি? সৌভিক ঘোষ। কি? সৌভিক। ও, সৌভিক ঘোষ। আচ্ছা দাঁড়ান। সৌভিকের কিন্তু এটা শুক্র ডাউন আছে, এবং শুক্র ডাউন আছে, এবং শুক্র এবং বৃহস্পতির ওপরে রাহু এবং কেতু দুজনেই কিন্তু পড়ে বসে আছে। আপনারা সম্বন্ধ দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ। সম্বন্ধ দেখছেন, কিন্তু সম্বন্ধটা একটু এগোচ্ছে, এগিয়ে গিয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে তো? হ্যাঁ এরকমই হচ্ছে। মানে একটু এগোচ্ছে, মনে হচ্ছে আশার আলো দেখা যাচ্ছে যে এর সঙ্গে হয়তো হয়ে যাবে, কিন্তু নয় মেয়ের বাড়ি থেকে কাটছে, নাহলে আপনাদের বাড়ি থেকে কাটছে, হ্যাঁ ওরকমই হচ্ছে। এরকমই হচ্ছে। সেই জন্যই বললাম যে ওর এই দশাটাকে যদি আপনি কাটিয়ে নেন না, সামান্যতম খরচা করে এটাকে যদি কাটিয়ে নেন,
তাহলে কিন্তু ওর বিয়ের বাধাটা কেটে যায়। আমরা এক একটা বুঝতে পারি না, আমরা ভাবি যে কেন হচ্ছে না কেন হচ্ছে না, বা কেউ কেউ হয়তো এই গ্রহগত বিচারগুলোকে মানেনি না, কিন্তু এইটা সমস্যার জন্যই কিন্তু ওর আটকে যাচ্ছে। হ্যাঁ, নাম্বার দিয়ে দেখুন, সোলমেটের জন্য বা আমাদের সোলমেটের জন্য নাম্বার আছে, বা সোলমেট এটার জন্য নাম্বার নিতে গেলে তখন আপনাকে আলাদা ফোন করতে হবে, তখন আমি দিতে পারবো। এবার শুধু নাম্বার দিয়ে কি হয়, গ্রহ, আমার ফোন নাম্বারটা রেখে দিন, আপনি বিকেলের দিকে ফোন করবেন, তখন সোলমেটের জন্য আমরা অন্য নম্বর দিই, বা সেই লেখাটা অনেক বড়, আপনি এখন বসে লিখতে পারবেন না, কাজে সেটা যদি আমি বলে দিই সেটা। আর একটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে যে আপনার মনের ইচ্ছেটা পূরণ করার জন্য একটা মন্ত্র বলছি, সেই মন্ত্রটা আপনি খালি যদি পারেন 108 বার ঠাকুরের সামনে বসে, হ্যাঁ, ওম তারে তুম বিন সোহা, ওম তারে তুম বিন সোহা, এটা যদি 108 বার বলতে পারেন, তাহলে কিন্তু বিয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। ঠিক আছে? হ্যাঁ, এটা বলে দিলাম। এটা অত তাড়াতাড়ি যদি লিখতে না পারেন আমাকে আরেকবার ফোন করবেন, আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করব, বলে দেবো। তাছাড়া এই দেখুন, এগুলো আমি বললাম, এগুলো আমরা সবটাই আমরা মনের, এবার কি বলুন তো, 108 বার আপনি হয়তো 10 দিন করলেন, তোর কিছু কাজ হচ্ছে না, কিন্তু যদি এটা আপনি হোমের মাধ্যমে এটাকে যদি কাটিয়ে নেন, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি, রেজাল্টটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়। একটা পাথর পড়লেও 3 মাস সময় লাগে, কিন্তু একটা হোম যজ্ঞের মাধ্যমে যদি আমরা এই গ্রহগত সমস্যাগুলোকে কাটিয়ে নিতে পারি, প্রত্যেকটা গ্রহের বীজ মন্ত্র আছে, প্রত্যেকটা গ্রহের মন্ত্র দিয়ে প্রত্যেকটা গ্রহের মানে জন্য মানে ফল, ফুল, শস্য, মালা, ধূপ সবকিছু আলাদা, সেগুলো দিয়ে যদি তাকে শান্তি করা যায়, তাহলে কিন্তু অনেক ভালো রেজাল্ট পাওয়া যায় এবং অনেক তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। হ্যাঁ, এবার বলবেন যে আপনারা অনেকের কাছে যান, হয়তো 500, 1000, 2000 টাকায় আপনাদের কাটিয়ে দেয়, সেটা সমস্যার সমাধান কিন্তু দুদিনও টেকে না। আপনারা সেখানে তখন কিন্তু আমাদের কাছে আসেন বা লাস্টে বলেন যে দিদি অনেক জায়গায় গেছি, ঠকেছি, তখন আপনাদের বিশ্বাসটা নষ্ট হয়ে যায়। কাজে আমি বলবো যে প্রথম দিন প্রোগ্রাম দেখেই ছুটবেন না কারোর কাছে, আপনি আগে ভালো করে দেখুন যে আপনি কাকে জাজ করছেন, আপনার দূরদর্শিতা আগে দেখতে হবে, বা আপনি দেখবেন যে সেই মানুষটির প্রোগ্রামটা শুনে কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। সেখানে কিন্তু একটা শিক্ষাগত যোগ্যতা দরকার, বা একটা বংশ পরম্পরায় কাজ করার দরকার। আমাদের যেমন আমরা কাজ করছি বংশ পরম্পরায়, তা সেখানে সেগুলো কিন্তু একটা বিষয় বিষয় একটা মানে কি বলবো, এটা কিন্তু কাজ করে, সেক্ষেত্রে সেটা আপনাদের বিচার করতে হবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি এই নোয়াখালী বলছিলাম। নোয়াখালী হ্যাঁ, কোথা থেকে? বিভিন্ন দক্ষিণ আপনার কথাটা জড়ানো দাদা, আপনি একটু পরিষ্কার করে বলুন। হ্যাঁ, আমি আমার স্ত্রী সম্বন্ধে জানতে চাই। তার স্ত্রীর নামটা বলুন। মাসিদা হাজরা, আমার নাম মাসিদা হাজরা। আপনার নাম জেনে দরকার নেই, আপনার স্ত্রীর সম্বন্ধে জানবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে স্ত্রীর নাম বলুন। মঙ্গলা হাজরা। মঙ্গলা হাজরা। কি হয়েছে মঙ্গলা হাজরা। হ্যাঁ ঠিক আছে, মঙ্গলা হাজরা আমি শুনেছি, বলুন কি হয়েছে মঙ্গলা হাজরা? বন্দনা। আচ্ছা, স্ত্রীর নাম ভুলে যাচ্ছেন এখনই? মঙ্গলা হাজরা। হ্যাঁ, এবার বলুন, একবার বলছেন মঙ্গলা, একবার বলছেন বন্দনা, সেই জন্য বললাম, বলুন। বন্দনা। হ্যাঁ, বন্দনা হাজরা আপনি বলেছেন। হ্যাঁ হ্যাঁ, ওনার শরীরটা সম্বন্ধে আমার শরীরটা খারাপ, ভালো যাচ্ছে না, ওই জন্য একটু জানার জন্য। আজ শরীর খারাপ হতে কি হয়েছে? ওই কোমরে যন্ত্রণা হচ্ছে। কোমরে যন্ত্রণা, তার মানে ওনার গ্যাসের প্রবলেম আছে? কোমরে যে L5S1 সার্জারি হয়েছে। আচ্ছা এখন ওই যন্ত্রণা, সবসময় যন্ত্রণা, 4 বছর ধরে ভালো হচ্ছে না। আচ্ছা, সব সময় যন্ত্রণা হতে থাকে তাই তো? হ্যাঁ, সবসময় মেডিসিন খাচ্ছি, তাও ভালো হচ্ছে না। না, ওষুধ দেখুন, ওষুধ তো সবটাই করবে না, আপনি দুটো সংখ্যা বলছি, ওই সংখ্যাটা যখনই উনি বসে থাকেন উনি কাজকর্ম করতে পারেন? না 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 না, আচ্ছা আগে কোনো কাজকর্ম করতে পারছি না। আচ্ছা, দাঁড়িয়ে কোনো কাজ করতে পারছেন না, ভালো কথা। উনি যখনই বসে থাকেন কোমরে দুটো হাত এরকম পেছন দিকে দিয়ে ওনাকে বলতে বলবেন 58 আইস ব্লু,
58 আইস ব্লু, এই চ্যান্টিংটা ওনাকে সমানে বলবেন আনলিমিটেড করতে, দেখবেন ব্যথাটা কমবে। আর পেন কিলার হিসেবে একটা সংখ্যা বলবো, সেটা হচ্ছে 911। 911 চ্যান্টিং করবে এবং 58 আইস ব্লুও চ্যান্টিং করবে। আচ্ছা, দুটো হাত রেখে 58। 58 আইস ব্লু, ওটা হাত রেখে বলতে থাকবে 28 বার, 28 বার বললে ছেড়ে দেবে, আচ্ছা, ঠিক আছে? আর 911 আবার 28 বার বলবে, বলে ছেড়ে দেবে, দেখবে যে আস্তে আস্তে ব্যথাটা হালকা হচ্ছে। এবার করতে 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 7 দিন করুন, উনি বুঝতে পারবেন যে উনি কতটা উপকার পাচ্ছেন, ঠিক আছে? এদিকে সেরে যাবে। কমার কথা প্রত্যেকের কমছে, ওর কমবে না কেন? নিশ্চয়ই কমবে। আর যদি আর অন্য কিছু আর কিছু প্রবলেম থাকে তাহলে কিন্তু আমি বলতে পারবো না। এমনি ইন জেনারেল যেটা সার্জারির পরে ওনার হয়েছে, কষ্ট পাচ্ছেন, সাধারণ এতে যেটা সেরে যায়। এবার এই ক্ষেত্রে যদি অন্য কেউ কোনো কিছু করে থাকে বা কেউ ওনাকে অসুস্থ করার ইচ্ছে থাকে যে উনি ভালো না থাকুক আমি চাই, তাহলে কিন্তু তাকে তোলা খুব অসুবিধে। ও আচ্ছা, আমাদের যে 4 বছর হয়ে গেল, সে এবার 4 বছর কেন থাকবে? আমি তো সেটাই বলছি, 4 বছর কেন উনি অসুস্থ হয়ে পড়ে থাকবেন? যেক্ষেত্রে তো এত ওষুধ খাচ্ছেন। এবার দেখুন আপনার নিজেদের লোকজনের মধ্যে কোনো শত্রুতা আছে কিনা সেটা দেখুন, যে ওনাকে অসুস্থ করে রাখলে আপনার সংসারটা বেঁচে যাবে, সেটা কেউ চায় কিনা সেটা আপনাদেরকে বাঁচতে হবে। তবে আমার তো মনে হচ্ছে এর ভেতরে মানে ঘরশত্রু বিভীষণ কেউ আছে। আমি ওইটাই জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, আমি হয়তো অন্য জায়গা থেকে জেনে নেবো। হ্যাঁ, সেটা জেনে নেবেন একটু। করি তারপরে হ্যাঁ, তারপরে আপনি একটু জেনে নেবেন যেটা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, এরকম কিন্তু আমরা প্রচুর সমস্যা পাই যে এরকম ব্যথা, আজকে ব্যথা নিয়ে আমাকে যারা আমাকে ফোন করে বলেছিলেন যে ব্যথা নিয়ে বলতে, আমি তাদেরও উদ্দেশ্য আবারও বলছি, ব্যথা জিনিসটা, ফোনটা আবার ধরে নি। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। আমি মেয়ঙ্গি থেকে বলছি। কি নাম? মেয়ের সম্বন্ধে জানতে। মেয়ের নাম বলতে হবে দিদি। সূচনা বোস। সূচনা। হ্যাঁ, সূচনা বোস। সূচনা বোস, আচ্ছা, বলুন। হ্যাঁ, আমি মেয়ের পড়াশোনা, মেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে। মানে ভবিষ্যতে পড়াশোনা কিরকম হবে বা বর্তমানে হচ্ছে, আর শারীরিক দিক দিয়ে মানে দেখুন মেয়ে, শীতকালে প্রচন্ড র্যাশ বেরোয়। হ্যাঁ র্যাশ বেরোয়। হ্যাঁ, র্যাশ বেরোয়। গরমকালে? গরমকালেও বেরোয় আর শীতকালে বেশি বেরোয়। ও, শীতকালে র্যাশটা বেশি বেরোয়? হ্যাঁ, শীতকালে তো র্যাশ বেরোবার কথা নয়। শীতকালে ওর বেরোয় বেশি। মুখে মুখে তো প্রচুর ব্রণই আছে, হ্যাঁ, মুখে না, এটা সমস্যা, কিন্তু ওই শীতকালে ওর র্যাশ বেরোয়। শীতকালে কি পিঠের দিকে বেশি বেরোয়? পিঠে, হ্যাঁ, হাতে? পিঠের দিকে। হ্যাঁ, পিঠের দিকে হয়, হাতে, হাতে এরকম জায়গাগুলোতে হয়? গলায়, গলায়, বুঝতে ঘাড়ের পেরেছি, কাছে, বুঝতে পিঠেতে। পেরেছি। ওটা ওর ড্যান্ড্রাফ হয়। সেটা কি দেখেছেন কোনোদিনও? খুশকি মাথায় হয়? হ্যাঁ, মাথায় খুশকি খুব। হ্যাঁ, ও যার জন্য ব্রণও কমছে না, এটাও কমছে না, মানে হাতে পিঠে যে ব্রণগুলো বেরোচ্ছে ওগুলো কমছে না, গলায়ও বেরোচ্ছে, গলায় এরকম জায়গাগুলোতে ব্রণ বেরিয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তা ওই জায়গায়, হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পেরেছি। তা এটার জন্য দিদি আপনাকে প্রথমে তো বলি যে আমাদের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্ট মাখলে পরে ও কিন্তু সেরে যাবে। আমাদের প্রোডাক্ট মেখে দেখুন, এটাতে ও সম্পূর্ণ নির্মূল ভাবে একদম, মানে ব্রণটাও কমে যাবে এবং মাথার খুশকিটাও টোটালি কমে যাবে। এটা এটা কোনো সংখ্যা দিয়ে পুরোটা কিন্তু আপনি সারাতে পারবেন না। এবারে দ্বিতীয়ত বলি যে ওর যে আপনি জিজ্ঞেস করছেন এবারে উচ্চ মাধ্যমিক দিল, তাই তো? হ্যাঁ, ডিগ্রি কোর্সে পড়ে জিওগ্রাফি অনার্স নিয়ে। আচ্ছা, ভালো কথা। ওর পড়াশোনা কিন্তু খুব ভালো হবে, মেয়ে খুব ভালো, ঠান্ডা এবং কথা শোনে, উগ্রতা নেই কোনো মেয়ের মধ্যে। এইটুকুনি বলতে পারি যে আপনাদের খুব বাধ্য মেয়ে। হ্যাঁ, আমাদের বাধ্য মেয়ে, মানে কোনো ওর মানে রাগারাগির ব্যাপারটা নেই। তা ওর এমনি কোনো প্রবলেম আসবে না। কিন্তু ওর কি হবে বলুন তো, এই 25 সালটা যেহেতু আমাদের মঙ্গল খুব স্ট্রং থাকবে, সেহেতু ওর যে বৃহস্পতির ঘর, তার উপরে কিন্তু মঙ্গল একটুখানি মানে মানে কাছাকাছি আসার চেষ্টা করবে। এবং তাতে কি হবে,
মাঝে মাঝে ওকে দেখবেন, খুব কম, মাঝে মাঝে দেখবেন যে ও একটুখানি হলে পরে হঠাৎ করে রেগে যাচ্ছে, মানে হঠাৎ করে রেগে যাচ্ছে, রেগে গিয়ে কিন্তু পরে বুঝতে পারছে ওর ভুলটা, তারপরেও ঠিক করছে, এবং পড়াশোনার দিকে ও উন্নতি করবে এবং সরকারি চাকরিও ওর হবে। ওই দিকটা আপনি একটুখানি দেখবেন। যদি পারেন আপনি একটু মসুর ডাল শিবের মাথায়, একটু বেলপাতা, চন্দন এবং মসুর ডাল প্রত্যেক মঙ্গলবার দিন শিবের মাথায় ওকে দিয়ে দেওয়াবেন, দেখবেন ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা দিদি, হ্যালো। হ্যাঁ বলুন। বলছি ওর, আমি না ওর মানে মাঝখানে সিস্টের সম্ভাবনা ছিল, হয়নি, কিন্তু এমআরআইটাই করেছি, রিপোর্ট ভালো, কিন্তু যেটা সিএস স্ক্রিপ্টের যে এটা, ওর একটু ব্লাডটা বাড়া আছে, 1 পাউন্ড বাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা এইটা সম্বন্ধে আপনাকে জানতে চাইছি, ভবিষ্যতে কোনো হবে কোনো মানে দেখুন এর একটা ভালো সুইচ কোড আছে, এটা যদি ও এখন থেকে চ্যান্টিং করে না, মানে ওই টাইমের আগে থেকে ও যদি চ্যান্টিং করে, ও আস্তে আস্তে কিন্তু ওটা স্বাভাবিক হতে শুরু করবে। টাইনি অ্যাডজাস্ট মাই টেস্টোস্টেরন। এবার ও এখন আপনি লিখতে পারবেন না, বিকেলের দিকে আমাকে ফোন করে মেয়েকে বলবেন, আমি ওকে বলে দেবো, ও লিখে নেবে, ঠিক আছে? ঠিক আছে। আমার ফোন নাম্বারটা লিখে নিন, 9007348660। ওই নম্বরে ফোন করতে বলবেন, আমি ওকে বলে দেবো ওটা। আর আপনাদের কাছে আমি আমার বন্ধুকেও পাঠিয়েছিলাম, ওর খুব সাংসারিক প্রবলেম হচ্ছে, পাঠিয়েছিলাম মৌসুমী শ্রীনগর। আচ্ছা, তা কেমন আছে? আপনার কাছে মোটামুটি আছে, কিন্তু যে খুব ভালো বলা যাবে না, মানে ছেলেটা একটু বাজেতে পড়ে গেছে আর কি। তা ছেলে পড়ে গেছে, এবার মানে মানে আমাদের চয়েসটা একটু ভুল হয়ে গেছে। ছেলে ছেলে যে দেখুন, এবার ছেলে যদি কোনো গ্রহের প্রকোপে পড়ে যদি ভুল ডিসিশন নিয়ে নেয়, সেটা তো মার কিছু করার নেই না। মায়ের কষ্ট হয়, কিন্তু সেটা প্রতিকারগুলোকে একটু ঠিকঠাক করতে হয়। গেছে তো আমার কাছে জিনিস নিয়েছে, 1,000 টাকা জিনিস নিয়েছে। হ্যাঁ, তা নিশ্চয়ই সেটা রেজাল্টও পাবে। আমি পাঠিয়েছিলাম ওকে আপনার কাছে। আচ্ছা আচ্ছা। এবার ও আবার আমার সাথে যোগাযোগ করছে নাকি, তো আমি জানিনি, আমার সঙ্গে তো হ্যাঁ, আমি তো সবসময় একটা কথাই বলি, যদি কারোর কোনো অসুবিধা হয়, আমার কাছে কাজ করানো হয়েছে, তারপরে যদি কোনো অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। সেক্ষেত্রে আবার দরকার পড়লে কিছু করে দেওয়ার যদি দরকার পড়ে আমি করে দেবো, সেগুলো কিন্তু যোগাযোগ না করলে তো আমি তো করতে পারবো না, না? আমার সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে। আমার আমার পলিসি হচ্ছে যে আমি যে একটা হোম করলাম, তার মানে সেই সময় তার যে মানে বাধা যেটা ছিল সেটাকে কাটিয়ে দিলাম, তারপরে তার মানে সম্পর্কিত যদি কোনো প্রবলেম আসে, অন্য আরেকটা প্রবলেম আসতেই পারে তার, তা সেইখানে সেইটাতে কি করণীয় বা কি করবেন, তা সেটা যদি আমি অ্যাডভাইস দিই বিনা পয়সায়, তাতে অসুবিধাটা কোথায় আছে? সবাই ভাবে বোধহয় পয়সা লাগবে, কিন্তু সবকিছু তো পয়সার দরকার পড়ে না। কিন্তু আমার সঙ্গে যোগাযোগটা রাখতে হবে। অনেক সময় সুইচ কোড দিয়ে হোক, কোনো সময় ছোটখাটো কোনো জিনিস আমি তৈরি করে দিলাম, কোনো সময় একটা তাবিজ তৈরি করে দিলাম, সেটা করে দিয়ে যদি আমার সমস্যার সমাধানটা পুরো হয়ে যায়, আমার একটাই মূল উদ্দেশ্য মানুষকে আনন্দে রাখা বা খুশিতে রাখা। আমি যে কজনের হাত ধরবো সেই কজন যেন তাদের সংসারে কোনো অসুবিধে না থাকে, তারা যেন খুশিতে থাকে, এইটুকুনি। আমি 100 জন মানুষকে হয়তো পারবো না, আমি 10 জন মানুষকে করি, সেই 10 জন মানুষ অন্তত ভালো থাকুক, সেটাই আমি চাই। কাজে আপনারা যারা ধরুন নতুন আসবেন বা যারা করেছেন, তাদের যদি কোনো সমস্যা থাকে, তারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার নম্বর তো প্রত্যেকের কাছে দেওয়া, আর ফোন আমার প্রতিদিন খোলা থাকে। তা আজকে আমরা রেকি নিয়ে যেটা আলোচনা করছিলাম, যে অনলাইন রেকিতে তোমরা কিন্তু পরীক্ষা হয়ে গেলে 2 দিন কিন্তু ক্লাসটা করে নিতে পারো। অনলাইনে তোমরা 2 দিনে করতে পারো, অফলাইনে 1 দিনেই করতে পারো। এবং এখন আমি কিন্তু মানে শর্ট রেকি, যেটা মুদ্রার মাধ্যমে রেকি শেখাচ্ছি, সেটাতে কিন্তু খুব সহজে শেখা যায়, কম সময় লাগে, অথচ আমরা সেম রেজাল্ট পাই। কাজে আবার এখন দেখছি অনেকেই মানে হোলি ফায়ার রেকি শেখানো শুরু করে। আমি যদি কখন না জানলাম, না জেনে কিন্তু আমরা হোলি ফায়ার রেকিতে যেতে পারি না, আমার জ্ঞান বলে। কিন্তু অনেক জায়গাতে আমাকে অনেকে বলে, দিদি আপনি হোলি ফায়ার রেকি শেখাচ্ছেন, আমি তখন জিজ্ঞেস করি তোমরা কি রেকি শিখেছো, রেকি সম্বন্ধে জানো? বলে না, কিছু জানি না।
আমি তাহলে হোলি ফায়ার রেকিতে যাচ্ছ যে? তখন কোনো উত্তর নেই। আমি না, হোলি ফায়ার রেকিটা শিখবে কি করে? তুমি যদি বেসিক রেকিটা না শেখো, তা নাহলে তুমি কিছু শিখতে পারবে না। তোমার কাছ থেকে পয়সাটি নেওয়া হবে এবং তুমি একদিন কি দুদিনের ক্লাস করলে তোমাকে একটা বই দেওয়া হলো, তুমি একটা সার্টিফিকেট নিয়ে এলে, এই অবধি তোমার জ্ঞান সীমিত, ব্যাস। তাছাড়া তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি রেকি এইভাবেই শেখানো হয় আমাদের কাছ থেকে, আমরা শেখাই বা সুইচ কোড দিই, বা সুইচ কোডের অ্যাটাচমেন্ট আমরা সেই দিনই দিয়ে দিই যে তোমাকে যে সুইচ কোড গুলো শিখিয়ে দেওয়া হলো তুমি আবার আরেকজনকে বলতে পারবে। এই নয় যে শুধু সুইচ কোডটা তোমার মধ্যে সীমিত থাকবে। তাতে সুবিধা হলো কি, তুমি আবার কাউকে এটা থেকে তুমি রোজগার করতে পারো, তুমি তুমি কাউকে ভালো করতে পারো, বা তুমি আরেকজনের মধ্যে প্রচার করতে পারো, সমস্ত কিছু করতে পারো। কাজে আমি বলবো স্বল্প সময়ের মধ্যে এই জিনিসটা শিখে নেওয়াটা খুব প্রয়োজন। এবং পরিবারকে সুস্থ রাখতে, বা আজকের দিনে এত শত্রুতা বেড়ে গেছে, সেই শত্রুতার হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য, নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য রেকি শেখাটা খুব দরকার। হ্যালো। হ্যাঁ, নমস্কার দিদি। হ্যাঁ, কে বলছেন? আমি নদিয়া থেকে বলছি। কে আমার কে বলছেন? আপনাকে জানতে চাইছি, আমার ছেলের নাম বলুন। দেখতে প্রচুর, কিন্তু চাকরি হচ্ছে না। ছেলের নাম বলুন। অমিত অধিকারী। অমিত অধিকারী। হ্যাঁ। ছেলে কি করছে বলুন? পরীক্ষা দিচ্ছে? ইঞ্জিনিয়ারিং করেছে, বিটেক করেছে। হ্যাঁ। এখন একটা কোম্পানিতে করছে, খুব সামান্য মাইনে। আচ্ছা। সরকারি চাকরির চেষ্টা করছে, কিন্তু সরকারি চাকরি হচ্ছে না। কিন্তু সরকারি চাকরি ওর হবে, ওর হাতে আছে সরকারি চাকরি। হবে? সরকারি চাকরি ওর হাতে হবে, যেটা কম মাইনে করছে করুক, কিন্তু ওকে বলুন সরকারি চাকরির পরীক্ষার পড়াশোনাগুলো একটু ভালো জায়গা থেকে একটু ট্রেনিং নিতে। পড়াশোনা তো করছে, প্রচুর বই পড়াশোনা করে। আরেকটা জিনিস ওকে বলবো যে দেখুন, এই ক্ষেত্রে আমি কিছু বলি, ক্রিস্টাল, আমরা যে ধরুন যেমন আমার হাতে রয়েছে এরকম ধরনের ক্রিস্টাল, বা এই ধরনের মালা, বা অনেক সময় কি হয়, ক্রিস্টাল আমরা ভিজিয়ে জলটা খেতে বলি, যেটা ওর ক্ষেত্রে দরকার আছে। ওটা যদি করে, এই বাধাটাও পার হতে পারবে। সামনের মাসে একটা পরীক্ষার ডেট আছে। পরীক্ষার দিন আছে, পরীক্ষা নেই, কবে পরীক্ষা আছে? সামনের মাসে ফাইনাল পরীক্ষা, মৌখিক হলেই মানে ফাইনাল। এটা আচ্ছা, লিখিতটা হয়ে গেছে। লিখিতটা হয়ে গেছে তো? ও যেদিন যাবে পরীক্ষার দিন, সেদিন যদি মনে হয় আমাকে একটা ফোন করে যাবে, আমি ওর জন্য প্রেয়ার করব। পরীক্ষার দিন সকালবেলা বা আগের দিন রাত্রিবেলা আমাকে একটু ফোন করে জানিয়ে দেবেন যে ও সকালে পরীক্ষায় বেরিয়ে যাচ্ছে, এবং ওকে তখন আমি বলে দেবো কি, একটা একটা ওয়ার্ড আমি খালি বলে দেবো, ওটা চ্যান্টিং করতে করতে চলে যাবে, দেখুন ওর হয়ে যাবে। এখন এটা করার জন্য দেখুন, ওর যেটা ডিস্টার্ব হয়ে রয়েছে, শুক্রটা একটু ডাউন হয়ে আছে। যদি ও পারে, এই আঙুলটা দেখুন, এরকম জায়গাটা দেখাচ্ছি, আঙুলের এই জায়গাটায় দেখতে পাচ্ছেন টিভিতে? টিভিতে বুড়ো আঙুলের নিচে ওকে লিখতে বলবেন 879। কটা দিন লিখতে বলুন 879। হ্যাঁ, ওইটা লিখতে বলুন ওকে। ওটা লিখে যেতে বলুন, রোজ দিন বলবেন, মুছে যাবে আবার লিখবে। যে কোনো কালি সবুজ দিলে ভালো হয়, ঠিক আছে? ওটা করতে বলুন, ওটাতে ভালোভাবে, আবার যেদিন পরীক্ষা দিতে যাবে আমাকে বলে যায় যেন একবার। আর একটা কি, তাড়াতাড়ি বলুন, সময় সীমিত। ছেলের চোখের একটু সমস্যা আছে, একবার অপারেশন করেছি, বুঝেছে? হ্যাঁ। দিয়ে মানে ভালো পরিষ্কার ক্লিয়ার দেখতে পাচ্ছে না, আচ্ছা আচ্ছা দেখছে। দেখুন, সেটার জন্য আমার কাছে রাস্তা আছে, কিন্তু আপনাকে সেটার জন্য আমার চেম্বারে আসতে হবে। ওটাকে হিলিং দেওয়া যায়, ওটা আমার কাছে চেম্বারে আসতে হবে, ভবানীপুরে আসতে হবে, ঠিক আছে? ভবানীপুরে যেতেন, হ্যাঁ। বলছে আবার অপারেশনের জন্য বলছে,
না, কিছু করার নেই। এগুলো কিছু কিছু ক্ষেত্রে ভবানীপুরে আমার নিজস্ব চেম্বার ভবানীপুর, বারবার বলেছি যদুবাবুর বাজার স্টপেজে নেবে, আমার সঙ্গে দেখা করবেন। না, আজকে কিছু বলা যাবে না। কিছু জিনিস আছে সামনে না এলে হবে না, আমাকে টাচ করে তোমাকে চোখের মধ্যে হিলিং দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু সবকিছু ফোনের মাধ্যমে হয় না। আজকে আমি যেটার জন্য আজকে একটা জিনিস এনেছিলাম তোমাদের জন্য বলবো বলে, ডিভাইন সার্জ, DIVINE ডিভাইন সার্জ একটা মাস্টার সুইচ ওয়ার্ড। এটাকে কতভাবে আমরা ব্যবহার করতে পারি সেটা তোমরা যদি পারো লিখে নিতে পারো, আমি বলে যাব। এটা কি হচ্ছে না, যে কোনো বাধাকে পার করে সামনে যাওয়ার জন্য সুইচ ওয়ার্ড হচ্ছে ডিভাইন সার্জ, DIVINE, ডিভাইন SURGE। হ্যালো, হ্যাঁ বলুন। আমার ছেলে একদমই পড়াশোনা করতে বসে না। এই রে, কি নাম ছেলে? আদিত্য। আদিত্য, বয়স কত? ওর বয়স এই তো 12-13 ক্লাস চলছে। আচ্ছা, আদিত্য কি বললেন? দ্বিধা। হ্যাঁ, আদিত্য কি বললেন আরেকবার বলুন। দ্বিধা। আচ্ছা, ময়রে ব্রাদারদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আবারও বলি যে আদিত্যর একটুখানি 13 বছর বয়স, তো ওকে এখন তো সবেমাত্র অ্যাডোলেন্স পিরিয়ড, এই সময়টা বন্ধু বান্ধব একটু হচ্ছে, তাই তো? মোবাইলের একটু নেশা হচ্ছে, সব রকম হচ্ছে। সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইল ছাড়ানোই যাচ্ছে না। আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে এক্ষুনি আমি এটা বলবো যে যে এই যে বললাম সব বাধা পার করে সামনে যাওয়ার জন্য একটা যে ডিভাইন সার্জ, এই কথাটা যদি একটা বোতলের গায়েতে লিখে সেটা যদি জল ভরে রেখে দেন এবং সেটা থেকে জল ওকে খেতে দিন। কিছু অ্যানাউন্স করে যাচ্ছে তো শোনা যাচ্ছে না। আচ্ছা বলুন। ডিভাইন সার্জ, DIVINE, ডিভাইন, বাংলায় লিখে নিন না, ডিভাইন সার্জ, দুন্দাশয় আকার বর্গীয় জয় রে, ডিভাইন সার্জ। আর বলবো না, বারবার করে বলছি ডিভাইন সার্জ। এবং এর সংখ্যা না, আরেকটা সংখ্যা বলে দিচ্ছি, 22000। এটা যদি ও জল খায়, এটাতে বোতলের গায়ে লেখা থাকবে এবং জল ভরা থাকবে, ওটার থেকে জল নিয়ে একটু একটু করে খাবে, তাতে দেখবেন যে পড়ায় আস্তে আস্তে মনোযোগটা আসছে। ঠিক আছে? হ্যাঁ, আর যেটা আমি বলবো যে গুড লাক, এবার গুড লাকের জন্য আমি বলছি একটা সুইচ ওয়ার্ড, সেটা হচ্ছে এই ডিভাইন সার্চকেই কত রকম ভাবে ব্যবহার করা যায়। সেটা হচ্ছে ডিভাইন সার্চ ফাইন্ড, ডিভাইন সার্চ ফাইন্ড। কেউ সার্চ লিখবেন না, SURG, সার্চ। ফাইন্ড হচ্ছে গুড লাক। ভাগ্যটাকে নিজেকে আমরা নিজেদের ভাগ্য তৈরি করতে পারি। আমরা যদি কন্টিনিউয়াস সারাদিনে বলতে থাকি আনলিমিটেড, বা কোনো জায়গায় ঘরের মধ্যে লিখে রাখতে পারেন ডিভাইন সার্চ ফাইন্ড, এটা যদি লিখে রাখতে পারেন, আপনি দেখবেন যে আপনার ভাগ্যের চাকাটা ঘুরতে থাকবে। আরেকটা হচ্ছে সম্পর্ককে ভালো করা, বাড়িতে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ককে ভালো করা, হাজবেন্ড ওয়াইফের সম্পর্ককে ভালো করা, সেটার জন্য হচ্ছে ডিভাইন সার্চ লাভ, ডিভাইন সার্চ লাভ। এই কথাটা যদি আপনারা মানে যে হাজবেন্ড হোক ওয়াইফ হোক যে কোনো একজন বললেন, যে প্রত্যেকের সঙ্গে, ছেলে মেয়েদের সঙ্গেও কিন্তু আমাদের সম্পর্ক এখন ভালো থাকছে না, কারণ ওরা ওদের মতো চলতে শুরু করছে, যার জন্য ওদের একটা লাইফ আলাদা, আমাদের লাইফ আলাদা। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কারোর সঙ্গে সারাদিনের পরে কথা হয় বা কোনো সময় কথা হয়ও না, এরকম শুধু খেতে দাও আর শুতে যাও, ব্যাস এই অবধি কথা। তা সেইখানে আপনি যদি এটা বলেন, তাহলে কিন্তু দেখবেন যে সম্পর্কগুলো আমরা আবার সুন্দর করতে পারবো। এরকম সুন্দর সুন্দর সুইচ ওয়ার্ড পেতে আপনি আমাদের ইউটিউবে যাবেন, বা প্রত্যেক শনিবার 12টা 35-এ আমার প্রোগ্রামে আসবেন। আমি আরো কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আর যেখানে যে কাজটা করানো দরকার, যারা হোম যজ্ঞের মাধ্যমে কিছু করতে চাইছেন, যে বেরোতে পাচ্ছেন না, সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নম্বর দেওয়া রয়েছে 9007348660। আজকে আসি, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা,
তাই অচেনাকে জানতে প্রান্তে